মাটির চুলার রান্না অনেক বেশি মজার হয়, এটা সবাই জানেন। যারা গ্রামে থাকেন বা আগে মাটির চুলায় রান্না খেয়েছেন তারা সবাই জানেন মাটির চুলার রান্না। তো মাকে অনেক রিকোয়েস্ট করার পর মাটির চুলায় রান্না করতে রাজি হয়েছে। আসলে মাটির চুলায় রান্না যেমন মজা, রান্না করার পর পাতিলা পরিষ্কার করা বা মানে শীতের মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো মাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম যে মাটির চুলায় রান্না করার জন্য। সবসময় তো গ্যাসের চুলায় রান্না করা হয়। তো মা বলতেছে আচ্ছা ঠিক আছে, শুধু গরুর মাংসটাই মাটির চুলায় রান্না করবে। আমার কাছে তো খুবই ভালো লাগে মাটির চুলার রান্না। আমি মাঝে মধ্যে করি যখন আমরা জোলাবাতি বা চড়ুইবাতি যারা যেটা বলেন, মানে আমরা তো বলি জোলাবাতি, ওইটা খেলার সময় আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলার রান্না যে কি একটা মানে ভালো লাগে, ফ্লেভারফুল হয়, আসলে যারা খেয়েছে তারাই বোঝে। তো এখানে মা খুবই সুন্দর করে গরুর মাংসটা রান্না করবে। মায়ের হাতের রান্না তো বরাবরই অনেক বেশি মজার হয়। যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে মজার রান্না। আমার কাছেও এমনই লাগে। তো আজকে গরুর মাংসটা একদম ভুনা ভুনা টাইপের করবে। আর এখানে মা একদম পাতিলের নিচে এখানে মাটি লেপে নিছিল যেন পরে পরিষ্কার করতে সুবিধা হয়। প্রতি বছরই শীতের সময়, মানে এই সময়টা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবাই একসাথে চুলার কাছে বসেই খাই। এখানে বসে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো গতবারও অনেকবার খাওয়া হয়েছে, মানে সব দাদারা, তারপর হচ্ছে চাচুরা সবাই মিলে খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। যে কোনো খাবারই সবাই একসাথে খেলে, আর এরকম মাটির চুলার কাছে বসে খেলে তার কোনো কথাই নাই। তো অনেক দিন ধরে ভাবছিলাম জোলাবাতি খেলবো, বাট ওইরকম খেলা হয় না, যেহেতু সবার স্কুল বন্ধ। এখন সবাই বেড়াইতে চলে গিয়েছে। আমরা যেমন বেড়াতে চলে আসছি, বাবার বাড়িতে ওইরকম সবাই চলে গিয়েছে। আমাদের তো আর স্কুল কলেজ নেই, তারপরও এই সময়টা বেড়াতে অনেক বেশি ভালো লাগে। আর এই সিজনটা হচ্ছে পিঠা আর এরকম রান্না, মানে মজার মজার রান্না খাওয়ার একটা মৌসুম। তো এই মৌসুমে কিন্তু সবাই কম বেশি পিঠাটা অনেক বেশি খায়, পছন্দ করে। শীতের মধ্যে যখন আমি বসে ভিডিও করতেছিলাম, মানে চুলার কাছে বসেছিলাম, এত ভালো লাগতেছিল। একটু ঠান্ডা, তো এই ওয়েদারে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখেন তানজিলা আর তফা এখানে কমলা দিয়ে কমলা ভুনা করেছে। তো এটা আমাকে দেখাচ্ছিল যে ওদের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে নাকি। তো এখানে মা একদম কষানোর পর গরুর মাংসটা দিয়েছে। আর গরুর মাংস ভুনা যখন করা হয় এর মধ্যে রসুন দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আস্ত রসুন দিলে একদম যখন সিদ্ধ হয়ে যায়, মানে কষানো হয়ে যায়, আলু যখন দেয় তখন রসুনের একদম আস্ত আস্ত রসুন দিলে ওইটা একদম মোমের মতো, মানে বাটারি হয়ে যায় সিদ্ধ হয়ে। ওইটা ঝোলের সাথে মাংসের সাথে মেখে খেতে এত পরিমাণ মজা, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। তো আমরা বাসায় যখন রান্না করা হয় আমি দিয়ে দিই। তো আজকে আমাদের বাসায় দেশি রসুন যেটা, ওইটা শেষ হয়ে গিয়েছিল। তো বড় রসুন যেটা মানে বড় বড় ছিল ওইটা দিয়েছিলাম। তো ওইটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। রসুনের ফ্লেভার আগে ভালো লাগতো না, মনে হতো যে রসুনের থেকে একটা ব্যাড স্মেল আসবে বা খারাপ লাগবে। বাট যখন থেকে রসুনের দিয়ে খাবার খাই তখন থেকে পুরো রসুনের ফ্যান হয়ে গিয়েছে। এখানে আমি বড় বড় 6টা রসুন দিয়েছিলাম ওই দিন।